সকাল সকাল একটা দৃশ্য দেখায় আপনাদেরকে। অনেক ফুলকপি হয়েছে না? আসসালামু আলাইকুম। অনেক ফুলকপি হয়েছে দাদা, বেচতে নিয়ে যাবেন না এ বাজারেই? হাটুভাঙ্গা নিয়ে যাবেন না? কত একর জমির মধ্যে করা হয়েছে? 26 ডিসেম্বর না? ধলেশ্বরী নদী বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এক অসাধারণ সুন্দর একটি দৃশ্য নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম। গ্রামের এই সৌন্দর্য যেন মুগ্ধ করে, আর এই গ্রামীণ বিচিত্র সৌন্দর্যগুলো এত মধুময় হয়, বিশেষ করে শীতের সময়। দেখুন, কুয়াশায় আচ্ছন্ন নদী এবং গ্রাম, দেখা যায় না কিছু, তাই তো ছুটে এসেছি এই ভোরে আপনাদেরকে এই সৌন্দর্য দেখাতে। এখন সময় 6:20। দেখুন, এখনো কুয়াশায় আচ্ছন্ন গ্রামটি। এটা হচ্ছে বাঁশের একটি সাঁকো, নদীর ওপর দিয়ে দেয়া হয়েছে মানুষ পারাপারের জন্য। ছিল খেয়া পারাপার, এখন এটা বাঁশের সাঁকো করে দেওয়া হয়েছে। বাঁশের সাঁকো পার হতেও ভয় লাগে। নদীর উপর দিয়ে পার হয়ে যাচ্ছি, নদীতে নেই স্রোত, তবুও ভয় করছে যদি ভেঙে পড়ে। হেঁটে যাচ্ছি ধীরে ধীরে নদীর ওই পার। ধলেশ্বরী নদীর শাখা, এটা টাঙ্গাইল হয়ে যমুনার থেকে এটা এসেছে এদিক। আসলে এই যে সময়টা দেখুন, এখনও অনেক জেলে মাছ ধরার জন্য নদীতে জাল পেতে এসে মাছ ধরবে বলে। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর এই অঞ্চলের মানুষ এই নদীতে মাছ ধরে থাকে। দেখুন, কুয়াশায় সামনে 2 হাতের বেশি দেখা যাচ্ছে না, এত কুয়াশা। দেখুন, গ্রামের মানুষদের সকাল থেকেই শুরু হয়ে যায় বাজারে আসার সময়। দেখুন, মানুষ আস্তে আস্তে কুয়াশা ভেদ করে কি ভোরে বাজারে চলে আসছে। কি সুন্দর সময়। আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে এই গ্রামটি, এই শীতের, এই কনকনে শীতে মানুষ কিভাবে তাদের জীবনযাপন, সেটা একটু দেখবো। আশপাশের অঞ্চলটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। গ্রাম হচ্ছে কৃষি এর জন্য বিখ্যাত। এখানে মানুষ ছোট সম্প্রদায়, তারা বসতি স্থাপন করে, আর তাদের জীবনযাপন সাধারণ কাজের মাধ্যমে হয়ে থাকে। কৃষি, কামার, কুমোর সকলেই একসাথে বসবাস করে গ্রামে। দেখুন, ভোর না হতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ। ছোট্ট একটি সরু নালার মধ্যে দেখুন, মানুষ সকাল থেকে কাজে শুরু হয়ে গেছে। ভোরে মাথায় করে নিয়ে আসছে শাক, বাজারে বিক্রি করবে বলে। কি নিয়ে আসলেন? মূলা শাক, মূলাই নিয়ে আসছেন। সূর্যের আলো এখনো ফুটেনি, তবুও দেখুন পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হয়ে আছে আশপাশের অঞ্চল। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, শালিকের কিচিরমিচির, কাকের কাকা শব্দে যেন গ্রামগুলো মুখরিত হয়ে থাকে। আর এই যে ভোরের এই সূর্য ওঠার আগেই আজকের এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো বলে, তাই তো সেই কাকডাকা ভোরে চলে এসেছি। দেখুন, আমার সামনে শীতের এই সময়টা একটু দেখায় আপনাদের। একটু হয়তো আমি 20 থেকে 25 হাত সামনে দেখতে পাচ্ছি, আর দেখতেই পাচ্ছি না। কুয়াশায় আচ্ছন্ন গ্রাম, না দেখা যায় বাড়িঘর, শুধু ধবধবে সাদায় একদম কুয়াশায় আচ্ছন্ন। হেঁটে যাচ্ছি মেঠো পথ ধরে। আজকে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভোরের এই গ্রামটা আজ আপনাদের কেমন লাগলো সেটাই কমেন্ট করে জানাবেন। দেখুন, মাথা ভর্তি শাকসবজি নিয়ে বাজারে যাচ্ছে কৃষক। কি দারুণ! শীত, বর্ষা সব কিছু অপেক্ষা করে ছুটে চলে এভাবেই গ্রামের মানুষ। গ্রামের মানুষরা কিন্তু হয়ে থাকে অনেক পরিশ্রমী।
তারা কৃষি কাজে পরিশ্রমী, সব কাজেই তারা পরিশ্রমী হয়ে থাকে। দেখুন এখানে বেগুন তুলতেছে, কি ব্যস্ত সময় একটি পার করছে। নদীর পাড়ে সুন্দর বেগুনের চাষ করেছে। দেখুন বন্ধুরা, গ্রামের মানুষরা কিন্তু আপনার কোনো জায়গায় আপনার খালি রাখে না। যেখানে একটু স্থান পায় সেখানে সবজি কিংবা অন্যান্য ফসল আবাদ করার চেষ্টা করে। এই জন্য গ্রামকে যারা ভালো না বাসে তারা কোনো কিছুতেই ভালোবাসতে পারে না। আর গ্রামের মায়ায় যারা না পড়ে তারা কখনো কিছুর মায়ায় পড়তে পারে না। শহরের মানুষ কেন গ্রামে আসে তার একটা উদাহরণ দিই আপনাদের। গ্রামের এই সৌন্দর্য শহরের মানুষকে টানে। শহরের মানুষ সবসময় কিন্তু চায় আজ না হোক কাল আমি ছুটে যাব আমার গ্রামে, এবং আমার সেই গ্রামের স্মৃতিগুলো ভোলার নয়, আর অনেকেই সেটা উপভোগ করার জন্য ছুটে আসে গ্রামে। দেখুন এখন হলুদ সর্ষে ফুলে সুসজ্জিত হয়ে আছে গ্রাম। আর আপনারা শুনতে পাচ্ছেন যে পাখির কিচিরমিচির ডাকে আমি যেন আরো মুগ্ধ হচ্ছি। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি পাখির কিচিরমিচির ডাকে। গাছে গাছে বসে আছে হাজারো পাখি, শালিক, কাক, টিয়ে, ময়না, অনেক পাখির ডাক একসাথে মিশে থাকে। দেখুন আমি আপনাদেরকে এই জন্য সকাল সকাল আজকে ভাবলাম গ্রামটা ঘুরে দেখাবো। দেখুন পাশেই কিন্তু ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদীর এই পানি দ্বারা কিন্তু অত্র অঞ্চলের মানুষ তাদের কৃষি কাজ সেরে নেয়। আপনাদেরকে আরেকটু সামনে, আমার ক্যামেরায় কতদূর যাচ্ছে জানি না, দেখুন সামনে কিন্তু এখানেও জাল পেতেছে। এই যে সামনে, এটা হচ্ছে খোরা জাল। এই খোরা জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে অত্র অঞ্চলের মানুষ। বিশেষ করে বর্ষায় আমি যখন এখানে আসছিলাম, এত পরিমাণে মাছ এই অঞ্চলে পাওয়া যায় বলাই বাহুল্য। দেখুন বর্ষায় এই অঞ্চলের মানুষের প্রধান বাহন হয়ে থাকে নৌকা, আর এটাই হচ্ছে গ্রামের মানুষের বর্ষার বাহন। এখন শুষ্ক সময়, এই জন্য নৌকা ঘাটের পাড়ে কিংবা নদীতে ডুবিয়ে রাখা হয়েছে। দেখুন মানুষ কৃষিতে নির্ভর। গ্রামের মানুষ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দেখতে পারবেন গরু, বাছুর এগুলো লালন পালন করে। হাঁস মুরগি সহ অনেক কিছুই পালন করে থাকে তারা। চলুন আরও ভেতরে যাই, আরও গ্রামের ভিতরে প্রবেশ করি। গ্রামের বাড়িগুলো হয়ে থাকে বিশেষ করে টিনের ছাউনি। অনেক বাড়ি এখন পাকা হয়ে গেছে। গ্রামও এখন উন্নত শীর্ষে পৌঁছে যাচ্ছে বাংলার গ্রামগুলো। দেখুন এই যে দেখতে পাচ্ছি এখানে, দেখুন টিনের ছাউনি দ্বারা কি সুন্দরভাবে ঘর নির্মাণ করা হয়েছে। এখানে এক বাড়ি, ওখানে এক বাড়ি। এটা যেন এক সৌন্দর্যের লীলাভূমি গ্রাম, এরকমই মনে হয়। যাই হোক বন্ধুরা, গ্রামগুলো আপনাদেরকে দেখাতে পারছি যে আজকে ঘুরে এই সকাল সকাল চলে এসেছি গ্রামগুলো দেখাতে। আমার প্রিয় দর্শক যারা আছেন, আমি আপনাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব, দেখাবো গ্রামের মানুষ কি কি কাজে ব্যস্ত সময় পার করে। দেখুন আমি বলেছি না যে গ্রামের মানুষ কোনো অলস নয়। এখানে দেখতে পাচ্ছি ফুলকপির চাষ করেছে প্রচুর পরিমাণে, আর সামনেই কাজে ব্যস্ত কৃষক কৃষানি। কি সুন্দর একটা সময় পার করছি আমরা। আমার কাছে খুব বন্ধুরা দারুণ লাগছে, সকালবেলা ঘুরতে এসে ভালো লাগছে। দেখুন সকাল সকাল একটা দৃশ্য দেখায় আপনাদেরকে। অনেক ফুলকপি হয়েছে না? আসসালামু আলাইকুম। অনেক ফুলকপি হয়েছে দাদাই, বেচতে নিয়ে যাবেন না এ বাজারেই? হাটুভাঙ্গা নিয়ে যাবেন না? কত একর জমির মধ্যে করা হয়েছে?
26 ডিসেম্বর না? দেখুন দর্শক কি সুন্দর ফুলকপিগুলো। গ্রামের দৃশ্যগুলো আরও দেখায়। শীতে চাদর মুড়ি দিয়ে ক্ষেত খামারে কাজে ব্যস্ত কৃষক কিষানি, আবার অনেকে ব্যস্ত হেঁটে হেঁটে একটু ঘুরে বেড়ানো। কারণ ফজরের আজান হলেই গ্রামের মানুষের ঘুম ভেঙে যায়, তারা উঠে পড়ে কাজে লেগে পড়ে। আর কাজ যেন মানুষ তাদেরকে টানে, তাদের বসে থাকতে নাকি ভালোই লাগে না। তারা ভাবে এখন করব না তো করব কবে। আর দেখুন সামনের দৃশ্যটা দেখুন কি সুন্দর, তাই না বন্ধুরা? দারুণ একটি সুন্দর মুহূর্ত দেখাতে পারছি আপনাদেরকে সকাল সকাল। আজকের ভিডিওটি যে গ্রামকে উদ্দেশ্য করে করেছি, বলবো সেই গ্রামের নাম, কিন্তু তার আগে ঘুরে দেখুন এই গ্রামটা কেমন লাগছে আপনাদের। ঘুঘুর ডাক শুনেছেন? দেখুন ঘুঘু ডাক পাচ্ছে, ঘু 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 করে শোনা যাচ্ছে বন্ধুরা, কি একটা সুন্দর। এখানে দেখতে পাচ্ছি ভুট্টা চাষ করা হয়েছে। সামনে আরও দেখায়। আজকে আমার কাছে দারুণ লাগছে বন্ধুরা, সকাল সকাল হেঁটে যাচ্ছি, কোথায় যেন হারিয়ে যাচ্ছি সৌন্দর্যের মাঝে। দেখুন এখানে এগুলো শাক এক জাতের, সামনে আবার সরষা। মেঠোপথ ধরে হাঁটছি সকালবেলা, কি সুন্দর লাগছে। দেখুন নদী তো একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, নদী যেন ঢেকে দিয়েছে সাদা ধোঁয়ায়। আসলে কিন্তু ওগুলো ধোঁয়া না, আপনারা জানেনই। নদীর পাশে এরকম চিত্র, এটা আরো দারুণ। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে পারছি, আরও তুলে ধরব। আর সেজন্য আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই দরকার, যেন গ্রামের এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস। আমি একটা বিষয় আপনাদের বলি, আমি যখন কোনো গ্রামের বাজারে প্রবেশ করি, তখন সে চিত্র ভিডিও দেখে মানে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর গ্রামীণ পরিবেশে হাট বাজারগুলো বসে, আর সেগুলো তো আপনাদের মাঝে আমি তুলে ধরি। আর আজকের এই ভিডিওটি ধারণ করলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি গ্রামকে। আমি আর একটি বিষয় দেখে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষক মাথা বোঝাই করে তরি তরকারি বাজারে নিয়ে যাচ্ছে। দেখুন গ্রামের মানুষের মা বোনরাও কিন্তু বসে থাকে না, সকাল দিয়ে তাদের পরিশ্রম বা কাজে ব্যস্ত হয়ে পড়ে, এভাবেই তাদের দিন চলে। দেখুন ভাই কি নিয়ে যাবেন? এই বাজারে নিয়ে যাবেন না? আচ্ছা, আপনাদের গ্রামটা ঘুরে দেখালাম। এখানে এই গ্রামেই ছোট্ট একটি বাজার বসে প্রতিদিন সকালবেলা, সেটা একটু দেখায় আপনাদেরকে। দেখুন ভোর থেকেই মানুষ আসা শুরু করেছে বাজারে, আর দোকানপাটগুলো সকাল সকালই খুলেছে। দেখুন সামনে শাকসবজিতে ভরে যাচ্ছে। অত্র অঞ্চলের চাহিদা অনুযায়ী মানুষ এখানে বেচা বিক্রি করে, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসে বাজারে। চলুন একটু ঘুরে দেখায় আপনাদেরকে। এটা একটা টাঙ্গাইল জেলার একটি অঞ্চল, গ্রামীণ জনপদ এটি। দেখুন ভোর থেকেই একদম শাকসবজিতে পরিপূর্ণ হয়ে গেছে।
এখানে দুধও বিক্রি হয় প্রচুর পরিমাণে, সেটাও দেখায়। গ্রামের বাজারটা দেখুন, দুধ নিয়ে আসছে, শাকসবজি নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। দেখুন, এই হচ্ছে এই গ্রাম। দেখুন কি সুন্দর। দেখুন সারি সারি ভাবে বসে গেছে গ্রামের গরুর দুধ নিয়ে। দেখুন, আপনাদেরকে একটা সাঁকো দেখিয়েছিলাম, দেখুন মানুষ পার হচ্ছে। আমার কিন্তু ভয় করে। আমি প্রথমে কিন্তু খুব ভোরে এখানে এসেছিলাম, এখন দেখুন একদম ফর্সা হয়ে গেছে, নদীতে নেই কুয়াশা, কিচ্ছু নেই। দেখুন কি সুন্দর। এই হচ্ছে গ্রামীণ সৌন্দর্য। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।